সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যখন কোনো ভাই বন্ধু সাইফুল ভাইয়ের কাছে এসএমএস করে, সাইফুল ভাই আপনার এই কাজটা দেখে আমার অনেকটা উপকার হয়েছে, তখন বিশ্বাস করবেন না ভাই, এতটাই ভালো লাগে নিজের কাছে বলে একদম বুঝাইতে পারবো না ভাই। আমি 7 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম ভাই, মাত্র 7 দিন হয়েছে। জাস্ট এই ভিডিওটার আগে 7 নাম্বার যে ভিডিওটা রয়েছে সেটা দেখতে আপনারা বুঝতে পারবেন যে একটা আবেদন করে, শুধুমাত্র একটা আবেদন করে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। জাস্ট ওইখানে যখন ভিডিওটাতে আমি দেখাইলাম, অনেক ভাই বন্ধু রয়েছেন যারা সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখে আবেদন করেছেন এবং কি অনেক ভাই বন্ধু তারা কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারছে, আলহামদুলিল্লাহ ভাই। যখন ভাইগুলো এসএমএস করে ভাই, এতটাই শান্তি লাগে দিলের ভিতরে যে আমি সঠিক একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারছি, সঠিক একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, এই কারণে অনেকটাই ভালো লাগে। তো আজকের ভিডিও তো আমি একদম কমপ্লিটলি আপনাদেরকে জানিয়ে দিব সঠিক নিয়মে আবেদন করা লাগবে ভাই। আমি ভিডিওর মধ্যে কিন্তু বলছি সঠিক নিয়মটা, অনেকে একটা ভুল করার কারণে পাচ্ছেন না। যারা আমার কথাগুলো মেনে আবেদনগুলো করতেছেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা একদম ইজিভাবে পেয়ে যাচ্ছেন। তার আগে আপনার প্রোফাইল কিংবা আপনার ফেসটাকে আপনি অ্যানালাইসিস করা লাগবে, আপনি চেক করা লাগবে যে আপনার আইডির মধ্যে কোথাও কোনো ভুল রয়েছে কিনা, সেগুলো আপনাকে সমাধান করা লাগবে। আরও একটা কথা এই ভিডিও শুরুতে একদম ক্লিয়ার বলে দিচ্ছি, যাদের আইডিতে সমস্যা আছে, যাদের ফেজের মধ্যে সমস্যা আছে, ধরেন আপনি কপি কন্টেন্ট ইউজ করছেন, আপনি কপি পিকচার দিচ্ছেন, আপনি সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছেন, ফেসবুক অ্যালগোরিথম দেখা যাচ্ছে যে লিস্টে আনার পর যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, এখন আবার যাদের এখানে ইস্যু আছে, কপি কন্টেন্ট আছে, তাদের মনিটাইজেশনটা আবার নিয়েও নিচ্ছে। এই কারণে আপনাকে ভাই সোনার হরিণটা পাওয়ার পরে ধরে রাখা লাগবে ভাই। ধরে রাখা অনেক কঠিন ভাই, আপনাকে ধরে রাখা লাগবে। আপনি তো পেয়ে যাচ্ছেন, আপনি অবশ্যই আপনার আইডি চেক করে লাগবে যে এই আইডির মধ্যে কোথায় কোথায় সমস্যা আছে। দেখেন ভাই, এখানে শাহিন চৌধুরী ভাইয়ের একটা ফেজ রয়েছে, এই ফেজটাতে ভাই কি কি ভুল করতেছে এগুলো আমি রিভিউ করে আপনাদেরকে দেখাবো। এই ধরনের ভুলগুলো যদি আপনাদের ফেজ বা আপনাদের আইডির মধ্যে থাকে, সেগুলো সরিয়ে ফেলেন ভাই। মনিটাইজেশন পাবেন ভাই, এটা মিস নাই, সবাই পাবেন মনিটাইজেশন, সবাই পাবেন। ফেসবুক সবাইকে দিবে, আজকে কাউকে দিছে, কালকে কাউকে দিবে, কাউকে দিয়ে দিছে, আগামী পরশুদিন কাউকে দিবে ভাই। এইভাবে ফেসবুক চলতে থাকবে, ফেসবুক বন্ধ হবে না, আপনিও পাবেন, ভরসা রাখেন। তবে আপনাদেরকে নিয়ম মেনে কাজ করা লাগবে ভাই। নিয়ম মেনে কাজ না করলে সোনার হরিণটা আসলেও ভাই ধরে রাখতে পারবেন না, চলে যাবে। তো এই কারণে আসেন, শাহিন চৌধুরী যে ফেজটা রয়েছে সবার প্রতি অনুরোধ থাকবে ভাইকে সবাই একটু সাপোর্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন তো, জাস্ট আমি এটা একটু রিভিউ করতেছি ভাই, কীভাবে কাজ করতেছে আমরা এগুলো একটু দেখি। জাস্ট আমি আওয়াজটাকে কমাই দিই ভাই। 100% ডুইট ভিডিও বানাচ্ছে, এমনকি সাইফুল ভাই যেভাবে বলছি ঠিক সেভাবে তিনি ডুইট ভিডিও বানাচ্ছে। দেখতে পাচ্ছেন অর্ধেক অর্ধেক রাখছে, অর্ধেক অর্ধেক। কেউ যদি ডুইট ভিডিও বানায় তাহলে কোনো সমস্যা নেই। এখন আরও একটা জিনিস দেখলাম ভাই, সাইফুল ভাই কিন্তু এই জিনিসটা সবাইকে মানা করছি যে এই কাজটা করবেন না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডুইট ভিডিও কেউ বানাবেন না। এখন দেখলাম যে অনেক আইডির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে যারা পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছে। আর ভাই শুধু ডুইট ভিডিও না, ডুইট ভিডিওতে তো মনিটাইজেশন দিচ্ছে, যারা ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তবে এই মনিটাইজেশনগুলো থাকবে না যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিওতে ইস্যু চলে আসবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। শাহিন ভাই যেভাবে ভিডিও বানাইছে অর্ধেক অর্ধেক রেখে ডুইট ভিডিও যদি এভাবে বানান, কোনো সেন্সিটিভ কন্টেন্ট না ধরে, কোনো রিইউজ কন্টেন্ট না ধরে, তাহলে 100% বলতেছি আপনিও কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভাইয়ের ভিডিওগুলো সত্যি অসাধারণ, একেবারে দারুণ একটা ভিডিও দিয়ে তিনি ডুইট ভিডিও বানাইছে। এই ভিডিওটা যদি আমি পাইতাম, আমি নিজেও এটাকে ডুইট করতাম। একটা মানুষ ফাঁকি সেজে গেছে, দেখতে পাচ্ছেন তো। জাস্ট এটা ট্রেন্ডিং টপিক ছিল, খুবই একটা ট্রেন্ডিং টপিক ছিল ওই মেয়েটা, তো তাকে নিয়েও ভিডিও বানাইছে। দেখতে পাচ্ছেন আরেকটা কথা এই ভিডিওতে একদম ক্লিয়ার বলি, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের ভিডিওগুলোকে অবশ্যই স্টোরিতে শেয়ার করা লাগবে ভাই। স্টোরিতে দেখলাম যে ভাই ডেঞ্জারাস ইনকাম হচ্ছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন আপনি একটা ভিডিও ছাড়ছেন, ভিডিওটা দেখার কারণে যত টাকা ইনকাম হয় না, কিন্তু একটা স্টোরিতে তার চাইতে বেশি পরিমাণ টাকা ইনকাম হচ্ছে ভাই। মানে ফেসবুকে কোন কোন জায়গা দিয়ে যে আপনাকে ইনকাম দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। মাস শেষে বাড়িছে আপনার অনেকগুলো ডলার কিন্তু জমা হয়ে যাবে। পিকচার, পোস্ট বলেন, স্টোরি বলেন, লং ভিডিও, শর্ট ভিডিও, সমস্ত জায়গা থেকে যদি ইনকাম আসে তাহলে এক মাসে ভাই $200-300 তো একদম ইজিভাবে চলে আসবে, বুঝতে পারছেন। জাস্ট শাহিন ভাই আমরা দেখি তো, শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি এখানে একটা স্টোরি শেয়ার করছেন। স্টোরি অবশ্যই শেয়ার করা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। যারা যারা এখনও স্টোরি সেটিংটা অন করেন নাই, সেটিংটা ভাই অন করে দেন। সেটিংটা অন করার মাধ্যমে সে ভিডিওগুলো স্টোরিতে চলে যাবে। আশা করতেছি কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে, আবেদনও দেখাবো ভাই। এরপরে আসেন, জাস্ট এখানে একেবারে সম্পূর্ণ কপি একটা কন্টেন্ট ইউজ করছেন, যেটা আমি একটু আগেই বলছি ভাই। এই ধরনের কপি কন্টেন্ট সরাসরি দেওয়া যাবে না ভাই। দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কপি কন্টেন্ট সরাসরি দেওয়া যাবে না। এখন হয়তো আপনারা অনেকে বলছেন
বলবেন হয়তো বা সাইফুল ভাই ভুলও ধরবেন যে সাইফুল ভাই অনেক কপি কন্টেন্ট আলা আইডিতে আমরা দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, অনেক প্রোফাইলের মধ্যে দিয়ে দিচ্ছে, অনেকগুলো পেজের মধ্যে দিয়ে দিচ্ছে। ভাই দিয়ে দিচ্ছে, তাদের তো আর মনিটাইজেশন চলেও যাচ্ছে ভাই, খবর পাচ্ছি ভাই, খবর পাচ্ছি তাদের মনিটাইজেশন নিয়েও নিচ্ছে ভাই, দিয়ে দিচ্ছে কিন্তু আবার নিয়েও নিচ্ছে। এই কারণে ভাই কপি কন্টেন্ট ধরার দরকার নেই। জাস্ট আপনি এখানে লাইফ টাইম কিছু একটা করার চিন্তা করেন ভাই। আসছেন হুটহাট করে উঠে গেছেন, মার্কেটে মনিটাইজেশন পাই গেছেন, 2-1 মাস ইনকাম করে চলে যাবেন, বিষয়টা এমন না। এখানে আপনাদেরকে লাইফ টাইম থাকা লাগবে। শাহিন ভাই আপনাকে অবশ্যই অবশ্যই এখানে লাইফ টাইম থাকা লাগবে। লাইফ টাইম এখান থেকে ইনকাম করার কথা চিন্তা করেন ভাই। ভাইরাল সবাই হয় ভাই, এই বিশ্বাসটা রাখেন। ভাইরাল সবাই হয়, ফেস সবারই বড় হয়, ফলোয়ার সবারই অর্জন হয়, সবার ভিডিওতে মিলিয়ন ভিউ আসে। তবে তার জন্য অবশ্যই রিয়েলভাবে কাজ করে যাওয়া লাগবে। আজকে আপনি কাজ করতেছেন, আজকে কাজ করতেছেন, হতাশ হয়ে যাচ্ছেন যে ফলোয়ার বাড়তেছে না কেন, ভিডিও মিলিয়ন ভিউতে যাচ্ছে না কেন। মাত্র 1 সপ্তাহ পরে দেখবেন ভিডিও হিট করছে, মিলিয়ন ভিউতে চলে গেছে। মাত্র 2-3 মাস পরে দেখবেন আপনার 1 লক্ষ ফলোয়ার চলে আসছে ভাই। তো এই কারণে শুরুতে একদম নতুন অবস্থায় কোনো ভুল করা যাবে না। নতুন অবস্থায় আপনাকে রিয়েলভাবে কাজ করে যাওয়া লাগবে, তাহলে আপনার সফলতা আসবে। এই ভিডিওটা রাখবেন না ভাই, কপি কন্টেন্ট ধরবেন না ভাই। খোঁজা দুধে ওলা বাসে না, একটা কথা রয়েছে আমাদের আঞ্চলিক ভাষায়, বুঝতে পারছেন? তো এই কারণে অন্যের কারো ভিডিও ধরার একদমই দরকার নেই। হ্যাঁ, ফিক্সার দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই শাহিন ভাইকে একটু চিনে রাখেন। শাহিন চৌধুরী দেখতে পারছেন, খুবই স্মার্ট একজন বয়, দেখতে পারছেন। তো তাকে সবাই একটু চিনে রাখেন, তাকে অবশ্যই সাপোর্ট করবেন সবাই। সাইফুল ভাইয়ের একটা ভিডিও তিনি শেয়ার করছে, দেখতে পারছেন। তো তার ভিডিওগুলো, ডুইট ভিডিওগুলো 100% অর্ধেক আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে কপি কন্টেন্ট যে একটা মাঝখান দিয়ে মাইরা দিচ্ছেন ভাই, এখন আপনি 199টা ভিডিও নিজের অরিজিনাল দিচ্ছেন, 99টা ভিডিও। একটা শুধুমাত্র ভিডিও কি করছেন এখানে, অন্যের একটা কপি মাইরা দিচ্ছেন। এই অন্যের যে একটা দিচ্ছেন, এই একটার দ্বারায় আপনার 99টা ভিডিওর কোনো ভ্যালু নেই। এই একটার দ্বারা আপনার মনিটাইজেশন চলে যাবে ভাই। তো এই কারণে ফেসবুকের মধ্যে যে একটা ভুল, এই একটা ভুলে করা যাবে না শাহিন ভাই, একটা ভুল কোনো অবস্থায় করা যাবে না, কথাটা মনে রাখবেন ভাই। এরপরে আসি, এদিকে দেখি, এটাও একেবারে আপনি সরাসরি ভিডিওটা ছেড়ে দিয়েছেন। এই ভিডিওটা আপনার কপি কন্টেন্ট ভাই, এই ভিডিওটা আপনার কপি কন্টেন্ট দেওয়ার দরকার নেই ভাই। একবার অনুরোধ রাখতেছি, আপনি অর্ধেক মারেন না ভাই। যেভাবে ডুইট করতেছেন এভাবে ডুইট মারেন না, এভাবে ডুইট দেন না ভাই। সুন্দর করে এইভাবে ডুইট ভিডিও বানান, দেখেন না ভাই, চেষ্টা করে দেখেন, চেষ্টা করেন না ভাই, রিয়েলভাবে একটু কষ্ট করেন। এই যে ডুইট ভিডিওগুলো বানাচ্ছেন এগুলো ঠিক আছে ভাই, ডুইট ভিডিও বানান, তাতে কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের কোনো কপি কন্টেন্ট দেওয়া যাবে না। আমি আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখি, সম্পূর্ণ ভিডিওগুলোর মধ্যে এখানে কপি কন্টেন্ট দিয়েছেন কয়টা, 2টা কপি কন্টেন্ট দিয়েছেন। এখানে একটা আছে, এখানে একটা আছে, 2টা কপি কন্টেন্ট দিয়ে দিয়েছেন একদম সরাসরি। এই কপি কন্টেন্টগুলো দিবেন না। এখানে একটা কপি কন্টেন্ট মনে হচ্ছে, যাতে আপনি এখানে ডুইট করেন নাই, ডুইট দেখা যাচ্ছে না। যদি এভাবে কপি কন্টেন্ট দেন ভাই, এই কপি কন্টেন্টগুলো ডিলিট করে ফেলাইয়েন। এই কপি কন্টেন্টগুলোর দ্বারা আপনার অনেক বড় ক্ষতি হবে ভাই। এই কাজটা কোনো অবস্থায় করবেন না। প্রবাসে রয়েছেন ভাই, বিদেশে রয়েছেন ভাই, কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভাই, কোনো একটা জায়গার মধ্যে দাঁড়ান, সেইখানে কিছু কথা বলেন, এরকম অনেক ব্লগার তো রয়েছে ভাই। ভালো একটা জায়গার সামনে যাই দাঁড়ান, সেখানে কিছু কথা বলেন, আপনি কী কাজ করতেছেন না করতেছেন এগুলো একটু দেখান, আপনার লাইফস্টাইল একটু দেখান, কী পরিমাণ কষ্ট করতেছেন প্রবাসে যাই, এগুলো মানুষের সামনে শেয়ার করান। মানুষে পছন্দ করে ফেলবে, মানুষে ভালোবেসে ফেলবে। তবে একদিনে না, আজকে একজনে আপনাকে ভালোবাসছে, কালকে 2 জনে ভালোবাসবে, পরশু 7 জনে ভালোবাসবে, এরপরের দিন 8 জনে ভালোবাসবে। অনলাইন জীবনটাই হচ্ছে এমন, দিন দিন শুধু আপনি গ্রো হবেন, আপনার ফলোয়ার সংখ্যা বাড়বে, আপনার ভালোবাসার মানুষ বাড়বে। একদিনে কেউ হুটহাট করে ভাইরাল হয়ে গেলে সেই মানুষটা 2 দিন পরে বসে যায়। এখন তরমুজ সালা কিন্তু ভাইরাল হয়েছে, এটা আমরা সবাই জানি। রানু মণ্ডলও ভাইরাল হয়েছে, এটাও আমরা জানি। সোরা সিদ্দিকও ভাইরাল হয়েছে, এটাও আমরা জানি। বাদাম বিক্রেতাও কিন্তু ভাইরাল হয়েছিল। একদিনে রাতারাতি আবার এগুলা বসে গেছে। যারা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে উঠবে, কষ্ট করে করে উঠবে, দিনের পর দিন মানুষের ভালোবাসা অর্জন করে এই সোশ্যাল মিডিয়াতে উঠবে, তারা আজীবন থাকবে এখানে, তারা ধ্বংস হবে না কোনোদিন। যারা একদিনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, তারা আবার একদিনে বসে যাবে। তো এই কারণে আপনি উঠেন, আস্তে আস্তে উঠেন, মানুষের ভালোবাসা পাইতে পাইতে একসময় দেখবেন যে আপনারা বিশাল একটা অবস্থা তৈরি হয়ে যাবে। তো কপি কোনো কন্টেন্ট দিবেন না ভাই, রিয়েলভাবে কাজ করে যাবেন, কপি কোনো কন্টেন্ট দিবেন না। এখানে আর একটা ফাঁ দেখা যাচ্ছে, এটা কার ভিডিও আল্লাহ জানে, কোন নায়িকার ভিডিও আনি আপনি লাগিয়ে দিয়েছেন। এই যে দেখেন ভাই, একেবারে ইন্টারন্যাশনাল ভিডিও আপনি কপি করছেন, দেখেন ভাই, এখানেও একটা ইন্টারন্যাশনাল ভিডিও কপি করছেন। এটা সম্ভবত ভারতের হবে, ভারতের নায়িকার ভিডিও হবে। এখানেও এটা ভারতের নায়িকার ভিডিও হবে হয়তোবা। এখানে আর একটা গান দিয়ে দিয়েছেন ভাই। এই কাজগুলো করে সফলতা কোনো অবস্থায় আশা করা যায় না। ওই যে বলছি ভাই, যদিও বা বলে ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দেয়, 2 দিন পরে নিয়ে যাবে ভাই, তখন আপনি অনেকটা হতাশ হয়ে যাবেন, ডিমোটিভেট হয়ে যাবেন।
তো এই কারণে এই কাজগুলো করা যাবে না ভাই, একদমই করা যাবে না। আমি আপনার সম্পূর্ণ ফেজটা দেখলাম, এখানে কপি কন্টেন্ট আপনি অনেকগুলো ইউজ করছেন, তবে এগুলো একটু ফরিয়ার করা লাগবে ভাই। এরপরে ফিক্সারের দেখি ভাই, যতই আপনার কপি কন্টেন্টের মধ্যে মনিটাইজেশন দিয়ে দেখ না ভাই, মনিটাইজেশন তেমন একটা থাকে না। আপনার এখানে ফিক্সার তেমন একটা নেই। হ্যাঁ, ফিক্সার দিবেন, আরও কিছু ফিক্সার দিবেন, আরও কিছু ভিডিও ছাড়বেন, একটু বেশি বেশি করে ভিডিও ছাড়ার চেষ্টা করেন। কারণ ফেসবুক এখন সিস্টেম ওয়ারি, এখন দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় ডাউন যে সমস্ত আইডিগুলো রয়েছে এগুলোকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে, এরপরে যেগুলা মিডিয়াম পর্যায়ে রিচ রয়েছে এগুলোকে দিবে, এরপরে যাদের বেশি পরিমাণ ভাইরাল ভিডিও আছে, ফলোয়ার বেশি আছে, তাদেরকেও দিবে ফেসবুকে অ্যাড পাওয়ার মাধ্যমে। ফেসবুকে যত বেশি অ্যাড পাবে তত বেশি মানুষকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা দিয়ে দিবে। এরপর আমরা দেখি জাস্ট আপনার যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলের অবস্থাটা কি সেটাও একটু দেখি ভাই। দেখতে পাচ্ছেন প্রোফাইলের মধ্যে 855টার মতো ফলোয়ার রয়েছে। সবাই বাইরে যে প্রোফাইলটা রয়েছে এটা একটু সাপোর্ট করে দিবেন শাইন ভাই। জাস্ট আমরা যাই, এখানেও কপি কন্টেন্ট দিচ্ছেন ভাই, এখানেও কপি কন্টেন্ট দিচ্ছেন ভাই। সত্যি আমার অনেকটা রাগ লাগতেছে, অনেকটা রাগ লাগতেছে। কেন? আপনি সাইফুল ভাইকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন, দীর্ঘ অনেক বছর পর্যন্ত সাইফুল ভাইয়ের ভিডিও দেখেন, দেখার পরেও আপনার ভিতরে কেমন এমন একটা লোভ কাজ করতেছে, যার কারণে আপনি কপি একটা কন্টেন্ট দিয়ে দিলেন ভাই। এই লোভটা করা যাবে না ভাই, মন থেকে এই আবেগটাকে একটু দূরে রাখতে হবে। অন্যের কোনো কিছু ধরার কোনো প্রয়োজন নেই ভাই। জাস্ট আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, যে দেখি এখানে কি কি কপি করছেন। এটা 100% কপি ভিডিও। এরপরে দেখি আমরা এখানে আরও একটা ভিডিও আছে, এটাও সম্ভবত কপি একটা ভিডিও। তো যাক, কপি ভিডিও একদমই ধরার দরকার নেই। আপনার ফেস প্রোফাইল দোনোটাই একই রকম, যাতে আপনি নিজে মানুষ একজনের দোনোটাই ইউজ করেন। তো এইখানে অবশ্যই অনেকগুলো ফিক্সার থাকবে, কারণ হচ্ছে এটা আপনার প্রোফাইল, দীর্ঘ অনেক বছর আগে থেকে এখানে আপনি ফিক্সার ছাড়তেছেন। তো প্রোফাইলের মধ্যে খুব তাড়াতাড়ি, প্রোফাইলের মধ্যে তেমন একটা ফিক্সার নাই ভাই। কী ব্যাপার, আপনি ফেসবুক কবে থেকে চালাচ্ছেন সেটা আমি জানি না। তো সবাই উদ্দেশ্যে বলতেছি, দেখতে পাচ্ছেন মোহাম্মদ শাহিন, তো এই প্রোফাইলটা আপনারা একটু সাপোর্ট করে দিবেন। এখন আমি আবেদন করে দিব মোহাম্মদ শাহিন ভাইয়ের যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলটা জাস্ট আমি আবেদন করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনি সঠিকভাবে আবেদনটা করা লাগবে। আবেদনটার যে নিয়ম রয়েছে সেই নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। এই নিয়মে যদি আবেদন যদি করতে পারেন তাহলে আশা করতেছি 7 দিন লাগবে না ভাই, কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ সবারই চলে আসবে। তো শাহিন ভাই দেখতে পাচ্ছেন মোহাম্মদ শাহিন, এই আইডিটা সবাই ফলো করে দিবেন। শাহিন চৌধুরী যে ফেজটা রয়েছে, এই শাহিন চৌধুরী ফেজটাও সবাই একটু ফলো করে দিবেন ভাইকে। ভাই সাইফুল ভাইকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। এখন আসেন, প্রথমত আপনারা আবেদন করার জন্য আপনাদের প্রোফাইল কিংবা ফেজের বাইরে, এখানে যাতে প্রোফাইলের মধ্যে ফলোয়ার বেশি, প্রোফাইলে মনিটাইজেশন আসার সম্ভাবনা খুব বেশি, এই কারণে আমি তার যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা আবেদন করব। কারণ ফেজের মধ্যে এখনও পর্যন্ত 100 ফলোয়ার পুরো নেই। ফেসবুকে যতই পাগল হয়ে যাক, ফেসবুক যতই পাগল হয়ে যাক, যে কাউকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয়, কিন্তু ফলোয়ার মোটামুটি 1000 পর্যন্ত হওয়া লাগতেছে। বুঝতে পারছেন, 1000 প্লাস থাকা তো লাগবেই ভাই। 100-200 হয়ে গেলে দিয়ে দিচ্ছি, বিষয়টা এমন না। দেখবেন, অ্যানালাইসিস করছি, দেখছি যাদের 1000-এর উপরে রয়েছে ফলোয়ার, তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাইছে। তো বাইরে এখানে যাতে এটা 1000-এর কাছাকাছি আছে, 855টা ফলোয়ার আছে, এই কারণে বাইরে আমি এটাই আবেদনটা করে দেবো। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে তার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের লিঙ্কটা আমরা এখানে কপি করলাম। কপি করার পর জাস্ট আমি চলে যাব গুগলে। তো আপনারা অবশ্যই গুগল ক্রোম রয়েছে, ক্রোম জাস্ট আমি বেটা দিয়ে আবেদনটা করি, আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, গুগলে আসবেন, গুগলে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে আসবেন। আসার পর আপনাদেরকে এখানে লেখা লাগবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে লেখা লাগবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, বেটা ইন্টারেস্ট ফর্ম। এই লেখাটা লিখে আপনারা চার্জ দিবেন গুগলে। গুগলে যখন চার্জ দিবেন তখন ঠিক আপনাদের সামনে এরকম একটা সাইট তৈরি হয়ে যাবে, এরকম একটা সাইট তৈরি হয়ে যাবে। এখানে মাত্র 3টা জিনিস আপনাদেরকে দেওয়া লাগবে, আর এই 3টা জিনিস যদি সঠিকভাবে দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। যারা পাইছে তাদের কথা অনুযায়ী আমি যেটা দেখলাম, তারা সাইফুল ভাইয়ের যে বড় ইউটিউব চ্যানেলটা আছে ভাই, এই চ্যানেলটার লিঙ্ক মাইরা দিছে। মানে বিশ্বাস করেন, এরা আসলে কোন কৌশলী মানুষ। মানে অনেকের ইউটিউব চ্যানেল নাই, আবার চ্যানেল আছে 2-1টা সাবস্ক্রাইবার, এটাকে গুরুত্ব দিবে না, এই কথাটা চিন্তা করে সাইফুল ভাইয়ের যে বড় ইউটিউব চ্যানেলটা রয়েছে সাইফুল ভাই ট্যাগ, এটার যে লিঙ্কটা আছে এটা কপি করে মাইরা দিছে। মানে সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেল এখন তাদের হয়ে গেছে। মানে তারা ফেসবুকের কাছে আবেদন করতেছে যে এটা তার ইউটিউব চ্যানেল, এইভাবে আবেদন করে দিছে। এখন তারা মনিটাইজেশন পাই গেছে, কন্টেন্ট মনিটাইজেশন। আসেন, প্রথমত এখানে আপনাকে একটা জিমেল দেওয়া লাগবে। অনেক ভাই বন্ধু রয়েছেন নাম্বারে খুলছেন, যারা নাম্বারে খুলছেন নাম্বার দিয়ে আবেদন করতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু যদি আপনি রিকভারি একটা যদি জিমেল দিয়ে দেন, আপনার প্রোফাইলের মধ্যে যদি রিকভারি একটা যদি জিমেল দিয়ে দেন, তাহলে সেই জিমেলটা দিয়েও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যারা জিমেল দিয়ে এখানে আবেদন করবেন তাদের গুরুত্বটা অনেক বেশি। আর যারা নাম্বারে প্রোফাইল খুলছে এখানে নাম্বার দেন, কোনো সমস্যা নাই। তবে নাম্বারের চাইতে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছে আবেদনটার মধ্যে
এখানে জিমেল দিতে হবে আপনাকে। জাস্ট এখানে আমি আমার একটা জিমেল দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এরপরে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক লাগবে, যেটা বলছি সাইফুল ভাই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এনে এখানে মাইরা দিয়ে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এরপরে আপনার ফেস কিংবা প্রোফাইলের যে ইউআরএলটা যে আপনারা এখানে যে কপি করছেন, জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিব। আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট আমি একটু রিফ্রেশ দিয়ে একটু বাইরে গেলাম, যাওয়ার পর আমার যে ইউটিউব চ্যানেল আছে সাইফুল ভাই টেক, সাইফুল ভাই টেক জাস্ট আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব। সাইফুল ভাই টেক ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিব। জাস্ট আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, আপনাদের মন খুশি মতো আপনারা কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট আমি একদম চলে যাচ্ছি, একদম লিঙ্কটা এখানে নিয়ে, এখানে লিঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক রয়েছে, আমি কপি লিঙ্কের উপর এখানে ক্লিক করে দিলাম। তো আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা দিবেন ভাই। যাদের ইউটিউব চ্যানেল নেই তারা যে কারো একটা বড় চ্যানেলের এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তো যারা এখনও সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, সবার প্রতি অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। এই আবেদনটা হয়ে গেছে। তো সঠিক নিয়মে কিন্তু আপনাদেরকে আবেদনটা করা লাগবে। আবেদনটা করবেন হচ্ছে প্রত্যেক দিন একটা করে মাইরা দেন, প্রত্যেক দিন একটা করে আবেদন করেন। তাহলে দেখবেন যে যদি আপনার আইডি ভালো থাকে, যদি আপনার ফেজ যদি ভালো থাকে, কোনো ইস্যু যদি না থাকে, কোনো স্ট্রাইক যদি না থাকে, মোটামুটি 1-2 হাজার যদি ফলোয়ার থাকে, মোটামুটি 1-150 মতো পোস্ট, ছবি, ভিডিও এগুলো যদি থাকে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পেয়ে যাবেন। যারা পাইছে তাদের আইডিগুলো ছিল হচ্ছে প্রোফাইল ছিল, কারণ প্রোফাইলের মধ্যে অনেকগুলো পোস্ট থাকে, ভিডিও থাকে, এই কারণে তারা আবেদন করার সাথে সাথে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আর যাদের ফেজ রয়েছে অবশ্যই আপনারা এখানে আবেদনটা করে নেবেন। আর শাহিন ভাইয়ের যে প্রোফাইলটা রয়েছে দেখতে পাচ্ছেন, মোহাম্মদ শাহিন, সবাই এটা একটু ফলো করে দিবেন। শাহিন ভাইয়ের একটা ফেজ রয়েছে, সেই ফেজটা আপনারা একটু সাপোর্ট করে দিবেন। বাইরের যে ফেজটা রয়েছে শাহিন চৌধুরী দেখতে পাচ্ছেন, এই শাহিন চৌধুরী ফেজটা সবাই একটু সাপোর্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন ভাই অনেক কষ্ট করতেছে, কাজ করতেছে অনলাইন জগতে। সাইফুল ভাইকে দেখে উৎসাহিত হয়েছে যে তিনি অনলাইন জগৎ থেকে টাকা ইনকাম করবে, অনলাইনের মধ্যে তিনি সফলতা লাভ করবে। তো অবশ্যই ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। ভাই যদি দেশে আসে অবশ্যই দেখা হবে, সেই সময়ের মধ্যে তাকে নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো যারা সাইফুল ভাইকে ভালোবাসেন, পছন্দ করেন, সাইফুল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে সাইফুল ভাই ব্লগ, সাইফুল ভাই ব্লগ, এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে আমি ব্লগ ভিডিও তৈরি করবো, সাইফুল ভাই কী করতেছি না করতেছি সব কিছু আপনারা আশা করতেছি সাইফুল ভাই ব্লগ চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।